আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকেও আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজকে একটা নাস্তা আইটেম বানিয়ে দেখাবো, সেটা হলো ডোনাট। এটা বাচ্চাদেরও যেমন ফেভারিট, আমি মনে করি বড়দেরও ভালো লাগবে। তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা মিক্সিং বলে দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু গরুর দুধ, কুসুম গরম অবস্থায় আমি নিয়েছি। 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। সেখানে আমি 1.5 চা চামচ ইস্ট পাউডার দিয়ে দিলাম। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। তো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটা অবশ্যই কুসুম গরম অবস্থায় আপনারা এই জিনিসটা বানাবেন। তো যাই হোক, প্রথমে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব চিনি। চিনি আসলে আমি সব সময় বলি যে এর কোনো নির্দিষ্টতা নেই, যে কোনো আপনাদের পরিমাণ অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি বলেন, লবণ বলেন, এটা অ্যাড করবেন। তো এখন আমি এই পর্যায়ে 5 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো চিনিটাও আমি এখন ভালোভাবে মিক্সড করে নেব। সবচেয়ে বড় কথা রান্নায় এই যে ডোটা আমি তৈরি করব, মানে ময়দা দিয়ে, এটা খেয়াল রাখতে হবে যেন কোনো কিছু দানাযুক্ত না থাকে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব একটা ডিম। এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, মানে নর্মাল থাকতে হবে। আপনাদের ফ্রিজ থেকে বের হয়ে এটা কিন্তু দেওয়া যাবে না, তবে দুধটার মধ্যে ডিমটা দিলে কেটে কেটে যাবে। যাই হোক, ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এতটা ভালোভাবে মেশাতে হবে যেন বোঝা যায় না ডিম আর দুধের যে দুটি মিশ্রণ যে আমরা আলাদা আলাদাভাবে অ্যাড করেছি, এটা যাতে না বোঝা যায়। খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু নিতে হবে। যাই হোক, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপ বলবো না, আমি 1 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের, কিন্তু আরও প্রয়োজন হবে ময়দা, কেননা দুধটার সাথে ময়দাটা নরম হয়ে যাচ্ছে। মানে এটা আসলে আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দিবেন, দুধের পরিমাণ অনুযায়ী আপনারা এটা অ্যাড করবেন। দেখুন তো 1 কাপ ময়দা তো দিলাম, তাতে তো হচ্ছে না, তো আমি আরও অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি আবারও অ্যাড করে দিব ময়দা। আস্তে আস্তে দিলে এমনিতেও ভালো হয় ডোটা। অল্প করে দিবেন, একবারে দিলে হয়তো বা বেশি বা কম হয়ে যায়। এর জন্য ময়দাটা আস্তে আস্তে অ্যাড করাই ভালো আর কি। তাতে করে আপনাদের মানে পরিমাণটা একটা নির্দিষ্টতা থাকবে এবং জিনিসটা একদম একুরেট হতে সাহায্য করবে। যাই হোক, দেখুন এখনও কিন্তু নরম। তো আমি আবারও ময়দা দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। আর একটা কথা, এই যে আমি ডোটা বানাচ্ছি বা মাখাচ্ছি, এটা কিন্তু এলোমেলো করে মাখানো যাবে না। এটা একটা ঘুরিয়ে ঘুরিয়ে সাইডভাবে মাখাতে হবে। দেখুন আমি যে কাজটা করতেছি, এক একটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে মাখাচ্ছি। ওকে, ডান। আমার ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন তো কেমন হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, ডোটা একদম পারফেক্ট। এখন আমি এটাকে রেখে দিব 1.5 ঘন্টার জন্য ঢেকে। অবশ্যই উপর থেকে একটু তেল ব্রাশ করে দিবেন, মানে হাতে একটু তেল নিয়ে দিলেই হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। ওয়াও, অনেক ফুলে গেছে, দেখুন তো পুরো ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে যে বাতাসটা ঢুকেছে ওটা আমি বের করে দিব। অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। এই পর্যায়ে আমার মথে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি ভালোভাবে। আপনারা আরও সময় থাকলে আরও ধৈর্য ধরে জিনিসটা ট্রাই করবেন। তো যাই হোক, এখন আমি দিয়ে দেব আমার সেই ডোনাটের শেপ। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি একটা ডোনাট দেখুন বানিয়ে রেখেছি। তো আপনারাও এইভাবে 2 হাতে একটু অবশ্যই তেল মাখিয়ে নেবেন,
তবে আপনার ডোনাটের যে ময়দাটা মানে ময়ানটা ওইটা হাতে লেগে যাবে না এবং আপনার বানাতে অনেক সুবিধা হবে। না হয় কিন্তু খুবই মানে বিরক্তকর একটা বিষয়, হাতে যদি ময়দাটা লেগে লেগে যায় মানে কোনো কাজ করা যায় না, সেটা রুটি হোক আর যাই হোক। 2 হাতের তালুতে একটা প্রথমে গোল দিয়ে মাঝে একটা আঙ্গুল দিয়ে একটা ফাঁকা টাইপের করে মানে ডোনাট শেপ করে বানাতে হবে। আসলে ভিডিওটা আমার বাচ্চা করে দিয়েছে, ও বুঝতে পারিনি। আমি কিন্তু শেপটা এখানে করেছিলাম কিন্তু দেখানো যাচ্ছে না, সরি। তো যাই হোক, এবার আমি প্যানে গরম তেল দিয়েছি। প্রতিটা ডোনাট কিন্তু আমি ওই একই শেপ করে বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, আস্তে আস্তে আমি এক একটা ডোনাট দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ডোনাট কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, কেননা উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে আপনার জিনিসটা সুন্দর হবে না। আর অবশ্যই ভাজার সময় একটা বা দুটো করে ভেজে নেবেন, অনেকগুলো একসাথে দেওয়া যাবে না, তাতে করে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাজার সময় আমি দেখেছি যে এত পরিমাণ মানে ফুলে উঠেছিল ডোনাটগুলো, সত্যি দেখে খুব ভালো লাগছে। আসলে একটা জিনিস যদি আমরা মেয়েরা বা আমরা মহিলারা বা আমার মায়েরা যারাই তৈরি করুক, মন মতন না হলে কিন্তু একদম ভালো লাগে না। দেখুন ভেজেছি, কি সুন্দর লাগতেছে তাই না? একদম মানে এত সুন্দর হয়েছে, দেখুন কতটা ভিতরে স্পঞ্জি। তো যাই হোক, এখন আমি এটা ডেকোরেট করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি চকলেট গানাশ। আপনাদের কাছে চকলেট গানাশ না থাকলে আপনারা ডেইরি মিল্ক বা কিটক্যাট এই ধরনের চকলেটগুলো গরম পানির মধ্যে একটু গলিয়ে নিয়ে এভাবে তৈরি করতে পারবেন। এখন আমি এই ডোনাটগুলো এটার উপরে কোট করে নিচ্ছি। দেখুন উপর থেকে কিছু চকলেট ভেঙে আমি উপর দিয়ে সাজানোর জন্য দিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগতেছে দেখুন। আসলে খেতে ভীষণ মজাদার একটা আধুনিক রেসিপি। যদি আপনি নতুন কোনো মেহমানদের জন্য দিতে চান, তবে আমি বলবো এই সংক্ষেপে ডোনাটটা আপনারা বানিয়ে সবাইকে উপহার দিতে পারেন। সবাই ইনশাল্লাহ অনেক প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন রান্না পেতে আমার পাশেই থাকবেন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।